ঘন্টা পড়ে আছে সেজদায়। তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে, এই কারণে না, পেছনের দিকে তাকিয়ে ভেবেছে আল্লাহ আমি কি করেছি, এতটুকু অপরাধে যদি আমি 3 বছর 5 বছর 10 বছর কারাগারে থাকতে পারি, দুনিয়াতে আমার এই 60 বছর 50 বছরে কত কিছু করেছি, আমি তোমার কাছে যাওয়ার জন্য কি দিয়ে যাচ্ছি। এই অনুশোচনা বোধ থেকে দেখতাম রাত 2টা 2:30টায় উঠে 2 রাকাত নামাজে 1.5-2 ঘন্টা কাটিয়ে দিত। ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত, বাইরে এসে হয়তো এখন আর আমরা পাচ্ছি না। আমাদের নিজেদের জীবনকে এখনই সংশোধন করার সময় এসেছে। যে যেখানে আছি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন। আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে আগে সংশোধন করো, নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও। ও ঈমানদারেরা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমি ধোঁকা, আপনার সম্পদ আদি ধোঁকা, সন্তান আদি ধোঁকা, স্ত্রী ধোঁকা, মা বাবা ধোঁকা, ক্ষমতা এটাও ধোঁকা। আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন? এখানে যত ধনী মানুষ আছেন না, 200 বছর পরে যদি আপনি এই ডিমলাতে ফিরে আসেন, 200 বছর মাত্র, কত? মাত্র 200 বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন, আপনার যত আপন আত্মীয় স্বজন হোক, 200 বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না। এমনকি যে বাড়ি আপনি বানিয়েছিলেন, ওই বাড়ি তো আপনাকে উঠতে দেবে না। আমি কি বানিয়ে বলছি? এটাই বাস্তব। অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি, বাবা শাহজালাল সব হালাল, এইভাবে করে